তাকে নিয়ে বিতর্কের অন্ত নেই। আজিকর কাণ্ডে তার ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার তদন্তভার নেওয়ার পর থেকে রোজই তাকে তলব করছে সিবিআই। চলছে জিজ্ঞাসাবাদ, হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু তারপরও তিনিই যেন সেরা। অন্তত আজিকর হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট সেই কথাই বলছে। ওয়েবসাইটে এখনো জলজল করছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছবি। আজিকর কাণ্ডের পরই অধ্যক্ষ হিসেবে ইস্তফা দিয়েছিলেন সন্দীপ ঘোষ। ওয়েবসাইটেও প্রিন্সিপাল হিসেবে তার নাম আর নেই, কিন্তু ওয়েবসাইট খুললেই সেখানে প্রথমেই দেখতে পাওয়া যাচ্ছে একটি অনুষ্ঠানের ছবি, যেখানে জলজল করছে সন্দীপ ঘোষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বিতর্কের পরও কেন সেই ছবি পরিবর্তন করা হয়নি? কেন ওয়েবসাইট খুললেই প্রথমে দেখা যাচ্ছে সন্দীপকে? এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। একজন প্রতিভাবান ব্যক্তির কারণে উনি তৃণমূলের কাছের মানুষ, কাজের মানুষ, উত্তরপ্রদেশ চলবে, দিল্লি চলবে, ওড়িশা চলবে, এটাই তার প্রভাবশালী বলে কোনো শব্দ নেই। প্রভাবশালী রাজ্যের একমাত্র হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আশীর্বাদ যেখানে আছে সেখানে কালকেও ঘোড়া চাপ হয়ে উঠতে পারে। এখানে আবার কারোর মতে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এখনো সরাতে বলেননি, তাই ভয় কেউ সরাচ্ছেন না। এখন আর কি ওটা সরাতে বলেনি, আর কি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সরাতে বলেনি, তো ভয় পাচ্ছে যারা সরাতে। সরিয়ে দেওয়া উচিত, কিন্তু ভয় পাচ্ছে সরানো। এদিকে হাসপাতালের ওয়েবসাইটে সন্দীপের ছবি থাকা প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে এর থেকেই বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ কতটা প্রভাবশালী। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।